আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় দর্শক ও শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদান মাসের বিশেষ যে কয়েকটি ইবাদত বান্দাকে দান করেছেন তার মধ্যে অন্যতম হলো ইতিকাফ করা। রমজানের শেষ দশকের ইতিকাফ করা। এই ইতিকাফ হলো সুন্নতি ইতিকাফ বা মাসনুন ইতিকাফ। ইতিকাফ অর্থ অবস্থান করা, পড়ে থাকা। বান্দা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আল্লাহর ঘরে গিয়ে অবস্থান করতে থাকে, যেন সে তার অবস্থার ভাষায় বলতে থাকে, হে আল্লাহ, আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা করবেন না আমি আপনার দরবার ছেড়ে যাব না। তো ইতিকাফের সবথেকে বড় ফজিলত মর্যাদা হলো ইতিকাফকারী শবে কদর থেকে বঞ্চিত হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি তাআলা জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসা খানাদিক। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য একদিনও ইতিকাফ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এবং জাহান্নামের মাঝে 3 খন্দক পরিমাণ দূরত্ব সৃষ্টি করে দিবেন। আবআদা মা বাইনাল খাফিকাইন, আর এক খন্দকের দূরত্ব হলো আসমান জমিনের মাঝের দূরত্বের সমান। এই হাদিস দ্বারা বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিকাফকারী থেকে জাহান্নামকে বহু দূরে সরিয়ে দিবেন। যে ব্যক্তি জাহান্নাম থেকে দূরে, তার মানে সে জান্নাতের নিকটবর্তী। আরেকটি হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইতাকাফা আশরান ফি রমাদান কানা কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন। যে ব্যক্তি রমাদানের শেষ দশক ইতিকাফ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2টি হজ এবং 2টি উমরা করার সওয়াব দান করেন। আরেকটি হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিল মুতাকিফি কুল্লু ইয়াউমিন হাজ্জাতুন। অর্থাৎ ইতিকাফকারী যতদিন ইতিকাফ করবে, প্রত্যেক দিন ইতিকাফের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটি হজের সওয়াব দান করবেন। ইতিকাফের অন্যতম একটি ফজিলত হলো ক্বালা ফিল মুতাকিফি ওয়া হুয়া ইয়াতাকিফুয যুনুব। অর্থাৎ ইতিকাফকারী সব ধরনের গুনাহ থেকে মুক্ত থাকে। ইতিকাফের কারণে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হয়। ওয়ায়াজরি লাহু মিনাল হাসানাত কাআমিলিল হাসানাতি কুল্লিহা। এবং ইতিকাফকারীর জন্য সব ধরনের নেক কাজকারীর নেকি লেখা হয়। অর্থাৎ ইতিকাফকারী যে সমস্ত আমল মসজিদের মধ্যে থাকার কারণে মসজিদের বাহিরে যে সমস্ত আমল হয় করতে পারে না, ওই আমলগুলির সব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করেন। সার কথা হলো, ইতিকাফ করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 4টি পুরস্কার দান করবেন। 1 নম্বর হলো ইতিকাফকারী শবে কদর লাভ করে, অর্থাৎ শবে কদর তার জন্য কনফার্ম হয়ে যায়। দ্বিতীয়ত, আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে জাহান্নামকে দূরে সরিয়ে দেন। তৃতীয়ত, যাবতীয় পাপ থেকে সে মুক্তি পায়। 4 নম্বর হলো অন্যান্য নেক আমলকারীদের নেকি সে লাভ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইতিকাফ করার এবং ইতিকাফের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করার তৌফিক দান করুন।